আপনি কি নিজেই অনলাইনে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন, কোন পর্যন্ত যাবেন, কিভাবে শুরু করবেন? আমরা সকলেই অনলাইনের বিজনেস করার প্রতি আমাদের আগ্রহ অত্যন্ত বেশি, কিন্তু কিছু কিছু জ্ঞানের শূন্যতা, কিছু কিছু তথ্যের অপূর্ণতার কারণে আমরা এই ব্যবসাটি শুরু করতে পারি না বা পারছি না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিভাবে শূন্য থেকে একটি অনলাইন ব্যবসা শুরু করবেন এবং সফলতা দ্বার প্রান্তে আপনি পৌঁছে যাবেন এবং প্রতিটা ক্ষেত্রে আপনি নিজে ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোনটি উচিত, কোনটি অনুচিত। আসসালামু আলাইকুম। বিজনেস অ্যান্ড মার্কেটিং গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অনলাইন আর্নিং, মার্কেটিং বেসড যত ভিডিও আছে সেগুলো আমরা আপলোড করার চেষ্টা করে থাকি। এছাড়াও যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করেন তাদের মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করে থাকি, প্রচার করে থাকি। আজকে আমরা দেখাবো হাউ টু স্টার্ট অ্যান অনলাইন বিজনেস। কীভাবে আপনি একটি অনলাইন বিজনেসকে স্টার্ট করতে পারেন। এই বিজনেস স্টার্ট করতে হলে আপনাকে কিছু কৌশল, কিছু স্ট্র্যাটেজি, কিছু ধাপ আপনাকে মেনটেন করতে হবে এবং এই বিজনেস কোনো ক্রমেই আপনি পরিকল্পনা ছাড়া, আপনি বাজার অ্যানালাইসিস ছাড়া আপনি কোনো ক্রমেই এই বিজনেসে সফল হতে পারবেন না এবং যথেষ্ট পরিমাণ জ্ঞান, দক্ষতা, স্টাডি, অ্যানালাইসিস আপনাকে করতে হবে। প্রথম হচ্ছে আইডিয়া সিলেকশন। আপনাকে আইডিয়া সিলেকশন করতে হবে যে আপনি কোন নিশে আপনি ব্যবসাটা করতে চান, অর্থাৎ আপনার ব্যবসা করার জন্য লাভজনক একটি নিশ আপনাকে বাছাই করতে হবে, যেমন ডিজিটাল প্রোডাক্ট, ই কমার্স, ড্রপ শিপিং, ফ্রিল্যান্স সার্ভিস বা অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনার আগ্রহ প্লাস বাজারের চাহিদা, আপনার আগ্রহ যেটাই সবচেয়ে বেশি, বাজার চাহিদা যেটাই সবচেয়ে বেশি, সেটা এই দুটো মিলে আপনার হতে পারে আপনার জন্য সেরা ব্যবসার আইডিয়া। এরপরে বর্তমান প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য বা গ্রাহকের চাহিদা বোঝার জন্য আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। বাজার গবেষণা ছাড়া আপনি কোনো ক্রমেই কোনো ব্যবসায় আপনি সফল হতে পারবেন না। তো এক্ষেত্রে আপনাকে গুগল ট্রেন্ডস, কিওয়ার্ড রিসার্চ, সোশ্যাল মিডিয়া সার্ভিস ব্যবহার করতে পারেন। প্রোডাক্ট বা সার্ভিস মানুষের সমস্যার সমাধান করছে সেটাকে আপনি দেখতে হবে, সেই অনুযায়ী আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এরপর হচ্ছে বিজনেস প্ল্যান। আপনি প্ল্যান ছাড়া, পরিকল্পনা ছাড়া কোনো কাজ আপনি সফলভাবে, সুস্থভাবে করতে পারবেন না এবং কাজটি কোনো ক্রমে সুষ্ঠু হবে না। সো এর জন্য আপনাকে একটি সহজ প্ল্যান তৈরি করতে হবে। কি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন, সেটা ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, মার্কেট প্লেস, বিভিন্ন জায়গা হতে পারে। কোথা থেকে আপনার কাস্টমার আসবে, আপনার কাস্টমার কোথায় অবস্থিত, এটা বিবেচনা করে আপনাকে বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। এরপর হচ্ছে অনলাইনে ব্যবসার একটা নিজের আইডেন্টিটি আপনার থাকতে হবে, অর্থাৎ আপনার অনলাইনে প্রেজেন্স থাকতে হবে, আপনার একটা আইডেন্টিটি থাকতে হবে, আপনার একটা লোগো থাকতে হবে এবং প্রফেশনাল একটা নেম থাকতে হবে, যে নামটা আপনার নিজের স্বতন্ত্রতাকে প্রকাশ করবে, আপনার নিজের বৈশিষ্ট্য প্রচার করবে। সো এখানে প্রফেশনাল নাম এবং লোগো আপনাকে ব্যবহার করতে হবে। একটি ওয়েবসাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে পারেন, যেমন শপিফাই, ওয়ার্ডপ্রেস, দারাজ, অ্যামাজন ইত্যাদি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবে ব্যবসার পেজ আপনি খুলতে পারেন, সেখান থেকে আপনি আপনার পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে তথ্য দিতে পারেন। এখন স্টেপ বাই স্টেপ আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। এরপর হচ্ছে মার্কেটিং অ্যান্ড প্রমোশন। আপনার পণ্যটা মার্কেটিং এবং প্রমোশনের জন্য আপনাকে ব্যাপক পরিমাণ কাজ করতে হবে, কারণ আপনি পণ্য বা সেবা দিচ্ছেন কিন্তু মানুষ সেই সম্পর্কে ওয়াকিবহাল না, মানুষ সেই সম্পর্কে জানে না। সেক্ষেত্রে হবে কি, আপনার পণ্য বা সেবা সম্পর্কে মানুষ কোনো তথ্য পাবে না। সো এক্ষেত্রে আপনার গ্রাহক কারা, কার কাছে আপনি তথ্য পৌঁছাতে চান, কার কাছে আপনি পণ্য বিক্রি করতে চান, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখন আপনার গ্রাহক কারা আছে তাদেরকে কাছে টানতে হবে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার রেগুলার কন্টেন্ট আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার পণ্য বা সেবা সম্পর্কে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে আপনি সোশ্যাল মিডিয়ায় এগুলা আপলোড করতে পারেন। এক্ষেত্রে এসইও বা ব্লগিং আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও কিছু বিজ্ঞাপন আছে যেগুলো পেইড অ্যাডস বলে যেটাকে, যেমন ফেসবুক, গুগল অ্যাডস ব্যবহার করতে পারেন আপনার পণ্য প্রমোশনের জন্য। ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে এক্ষেত্রে আপনি কাজ করতে পারেন। সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস, আপনাকে যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে সেলস এবং কাস্টমার সার্ভিস। আমরা জানি বর্তমানে এই প্রতিযোগিতার যুগে
টিকে থাকার জন্য সেলস এবং কাস্টমার সার্ভিসের উপরে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ কাস্টমাররা যদি সন্তুষ্ট থাকে, আপনার পণ্য পাওয়ার পরেও যদি আপনার পণ্যের প্রতি সন্তুষ্ট থাকে, তবেই আপনার পণ্যের ক্রেতা বারবার আপনার পণ্য ক্রয়ের চেষ্টা করবে। সো এক্ষেত্রে গ্রাহককে সন্তুষ্ট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সহজ পেমেন্ট ও ফাস্ট ডেলিভারি আপনাকে নিশ্চিত করতে হবে। আমরা জানি যে পেমেন্ট এবং ডেলিভারি সম্পর্কে, ডেলিভারি নিয়ে আমাদের মনে কিছু কিছু সংশয় কাজ করে। সো এই ক্ষেত্রে পেমেন্ট এবং ডেলিভারিটা আমাদেরকে সহজ যাতে হয় সে ব্যাপারটা নিশ্চিত করতে হবে। কাস্টমার কেয়ার ভালো রাখতে হবে। কাস্টমাররা যে করবে, তারা যে তথ্য আপনাকে দিবে বা তারা যেটা জানতে চাইবে সেই বিষয়ে আপনাকে জানাতে হবে এবং তাদের প্রত্যেকটা মেসেজের, তাদের প্রত্যেকটা আপনাকে সঠিক উত্তর দিতে হবে। তারা যেটা জানতে চায় প্রতিটা প্রশ্নের উত্তর আপনাকে যথাযথভাবে দিতে হবে এবং তাদের পরামর্শ নিয়ে আপনার ব্যবসার গতি বাড়াতে হবে। ফিডব্যাকের সার্ভিসটা আপনাকে উন্নত করতে হবে। অর্থাৎ কাস্টমার যেটা চাচ্ছে, কাস্টমার আপনার পণ্য নিয়ে যে ফিডব্যাকটা দিচ্ছে সেই বিষয়ে আপনাকে আমলে নিতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে পণ্যের মান আরও উন্নত করতে হবে। এরপরে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে স্কেল আপ যেটাকে আমরা বলি, অর্থাৎ আপনার ব্যবসা একটা লেভেল আছে, লেভেলটা আজ এই লেভেলে আছে, আগামীতে আপনি এর চেয়েও হাই লেভেল করতে চান বা ব্যবসার পরিধি আরও বিস্তৃতি করতে চান, সেক্ষেত্রে যদি আপনার প্ল্যান থাকে যে আমি আমার ব্যবসাটি বড় করব, সেক্ষেত্রে অবশ্যই আপনি নতুন প্রোডাক্ট বা সার্ভিস যোগ করতে হবে, আপনাকে টিম তৈরি করতে হবে, নতুন মার্কেট প্লেসে ব্যবসা ছড়াতে হবে। অর্থাৎ আপনার বর্তমানে ব্যবসাটি যে মার্কেট প্লেসে আছে, যে এরিয়াটুকু নিয়ে আছে, তা থেকে আপনার নতুন মার্কেট প্লেস আপনাকে দখল করতে হবে, সেই নিয়ে বাজার অ্যানালাইসিস করতে হবে, আপনার পণ্যের মান উন্নত করতে হবে, আপনার ব্র্যান্ড ভ্যালু প্রতিনিয়ত বৃদ্ধি করতে হবে। আমরা জানি মার্কেটিংয়ের ক্ষেত্রে কয়েকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে ক্রেতার সন্তুষ্টি, ক্রেতা ভ্যালু, অর্থাৎ আপনার ক্রেতা যাতে সন্তুষ্ট হয়, আপনার ক্রেতাকে আপনি কতটুকু ভ্যালু দিচ্ছেন, ক্রেতা আপনার কাছ থেকে কতটুকু ভ্যালু পাচ্ছে, এই বিষয়টা আপনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। আমি একজন মার্কেটিংয়ের প্রফেসর হিসাবে আমি বলতে পারি যে আমরা আজ যে আইডিয়াটুকু দিলাম, অবশ্যই আমরা নিজের অভিজ্ঞতা, স্টাডি এবং অ্যানালাইসিসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি। এভাবেই আপনি শূন্য থেকে আপনার ব্যবসার সফলতার চূড়ান্ত সিঁড়িতে আপনি পৌঁছাতে সক্ষম হবেন এবং আপনি যদি কমপ্লিটলি স্থিরভাবে একটা নিশ আপনি বাছাই করে নিতে পারেন, একটা সুন্দর পরিকল্পনা আপনি করতে পারেন, ডেফিনেটলি সফলতা আপনার হাতে আসবেই। আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অথবা আপনার তথ্যে নতুন তথ্য যোগ করে আপনার তথ্যের সমৃদ্ধি আনতে সহযোগিতা করে, অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন, আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন, সংযুক্ত থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।